গত পর্বে আমরা ডেজিগনেশন নিয়ে কাজ করেছিলাম। এখন দেখবো যে হচ্ছে টিচাররা কিভাবে এড করতে হয় সেটা আমরা এখান থেকে দেখবো। দেখেন এখানে ডামি হিসেবে ৩ জন টিচারের তথ্য আপডেট করা আছে। এটা কোথায় দেখাচ্ছে? মেইন ওয়েবসাইটে আসবো। আসার পরে শিক্ষক ও কর্মচারী, শিক্ষকবৃন্দের তথ্য দেখেন এখানে ক্লিক করার সাথে যে ৩ টা টিচার আছে তাদের তথ্য এখানে চলে আসবে। এখন আমি যেটা করব এগুলো অন্যের সকল তথ্য ডিলিট করে দেব। আপাতত একটু রাখছি কারণ আমরা একটু পরে এসএমএস আমাদের সিস্টেম যেটা আছে সেখানে আমাদের এই তথ্যটা লাগবে। তারপর আমরা ডিলিট করে দিব। এগুলো এড করতে হবে। ১ম এ এড এ আসবো, সিরিয়াল দিব, নাম দিব, ডেজিগনেশন একটু আগে যে ডেজিগনেশন গুলো আমরা গত পর্বে দেখেছিলাম যে ডেজিগনেশন সেগুলো আমরা এখানে এড করলে এখানে লিস্টে চলে আসবে। প্রতিষ্ঠানের জয়েনিং ডেটটা আমরা দিব। তারপরে কোন ক্লাসের ক্লাস টিচার যদি হয়ে থাকে তাহলে দিব, না যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে নট অ্যাপ্লিকেবল নামে একটা ক্লাস এড করে নেব। দেখেন নিচে আছে ক্লাস নামে একটা মেনু আছে। এখানে আহ, নট অ্যাপ্লিকেবল নামে একটা মেনু আমি এড করে নেই। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। অ্যাডে যখন আসবো দেখেন এখানে যখন আমি কোনো কিছু লিখছি তখন কিন্তু নিচে সাকসেস আসতেছে। অনেকে মনে করে যে সাকসেস আসা মানে কিন্তু সাবমিট হওয়া না। এটা একটু মাথায় রাখবেন। এখানে যতক্ষণ না পর্যন্ত আমি ডান সাইডে সাবমিটে ক্লিক করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডাটাটা আমাদের ডাটাবেজে স্টোর হবে না। এজন্য সাকসেস, অনেকে বলে কি সাকসেস দেখাচ্ছে তো তাহলে আমার ডাটা দেখাচ্ছে না। কিন্তু সাকসেস মানে কিন্তু আপনি যে ফিল্ড যেটা দেয়া আছে, যেখানে যে ভ্যালিডেশন করা আছে সেই ভ্যালিডেশন ডে আপনি সাকসেস হয়েছেন। এজন্য আপনাকে সাকসেস দেখাচ্ছে। কিন্তু আপনার ওই ডাটাটা ডাটাবেজে আপডেট করতে হলে আপনাকে সাবমিট নামে যে ডান সাইড অপশনটা আছে কালোর মধ্যে, সেটা আপনাকে একবার ক্লিক করতে হবে। আচ্ছা, এবার আমি টিচারে আবার আসি। এসে আমি টিচারে অ্যাড এ ক্লিক করব। অ্যাড সিরিয়াল দিব, নাম দিব। এগুলো সব তথ্য আপডেট করার পর পিকচার দিয়ে সাবমিট দিলে টিচার লিস্টে টিচার চলে আসবে। এভাবে আপনাদের টিচারের লিস্টে যাদের রাখা যায় তাদের রাখবেন, আর যাদের যদি না রাখা যায় তাহলে আরেকটা অপশন আছে দেখেন, আদার্স এমপ্লয়ি। এখানে আপনাদের ৩য়, ৪র্থ শ্রেণীর যে কর্মচারী যারা আছে তাদের তথ্য এখানে আপডেট করবেন। অ্যাডে আসবেন। এই ডেজিগনেশনে কিন্তু এদের তথ্য এদের মানে ডেজিগনেশনটাও থাকতে হবে। এজন্য যেটা করবেন ডেজিগনেশনের ১ম এ আপনার সব A to Z মানে টপ টু বটম যে ডেজিগনেশন গুলো আছে সেগুলো সব এড করে নিবেন। তারপরে এখানে এসে আদার্স এমপ্লয়িতে আপনার সিরিয়াল ১, ২, ৩, ৪ করে এই ছবি দিয়ে সাবমিট দিলে তাদের লিস্ট এখানে দেখাবে। মেইন ওয়েবসাইটেও যাই। ওয়েবসাইটে গেলে এই যে কর্মচারীদের যে তথ্য সেটা এখানে দেখাবে। এরপরে আপনার ক্লাস তো আপনাদেরকে দেখানো হলো একটু আগে। একাডেমিক রেজাল্টে আসে। একাডেমিক রেজাল্টে এসে অ্যাডে ক্লিক করব। করার পরে টাইটেলে আমরা বসাবো যে কোন ক্লাসের। আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে অ্যানুয়াল এক্সাম রেজাল্ট, ক্লাস দিলাম 6। সেটাই ব্রাউজ করে পুরা 6 এর রেজাল্ট আমরা সা এখানে দিয়ে দেওয়ার পর সাবমিট দিলে ওই 6 এর যে রেজাল্ট গুলো সেগুলো চলে আসবে এখানে। তেমনি 6, 7, 8, 9, 10 এটা হতে পারে যে এটা জাস্ট একাডেমিক রেজাল্টের মধ্যে অনেক সময় হয়তো টেস্ট এক্সাম রেজাল্ট। টাইটেল হইলো টেস্ট এক্সাম রেজাল্ট। তখন ক্লাস 10 ফাইল দিয়ে ব্রাউজ করে সাবমিট। তখন এটা কোথায় আসবে? এই যে ফলাফলের এখানে অভ্যন্তরীণ ফলাফল যেটা আছে সেটাই লিস্টে চলে আসবে। এরপরে ইয়ারলি হলিডে। ইয়ারলি হলিডে বলতে দেখেন যে আমাদের যে বাৎসরিক যে সরকারি যে ছুটি আছে, তাছাড়া আর কি প্রতিষ্ঠানে যে সকল ছুটিগুলো দিয়ে থাকে সেগুলো আমরা এই অ্যাডে এসে এখানে একটার পর একটা ক্লিক করবো। 23 সালে আর যেগুলা ছুটি আছে সেই ছুটিগুলো আমরা এখানে অ্যাড করতে পারি আর কি। অকেশন দিব, ইংলিশ ডেট দিব যে এরকম আহ, আপনার 5th
অক্টোবর টু 10th অক্টোবর 2023। বাংলা ডেট দিব, বাংলা তারিখ হচ্ছে অমুক ভাদ্র এত থেকে ভাদ্র এত। তারপরে টোটাল ডেজ হচ্ছে 5 দিন হলে 5 দিন, একদিন হলে একদিন, এভাবে দিয়ে সাবমিট দিয়ে সকল যে ছুটির যে আপনার বিষয় যেটা সেটা এখানে দেখাবে আরকি। এটা আচ্ছা। এরপরে আসেন ডাউনলোড, তো আপনাকে দেখানো অ্যালবামে আসেন। অ্যালবামটা আসলে একটা অ্যালবাম থাকলেই হবে। বেশি অ্যালবামের দরকার নেই। এখানে আমি জেনারেল করে দিচ্ছি। অ্যালবামটা আসলে বাইরে দেখাবেন নাকি? এবার আপনি আসেন হচ্ছে গ্যালারি। গ্যালারিতে এসে একটু আগে যে আমরা ছবি এড করলাম বঙ্গবন্ধু কর্নারে, হুবহু সেম জিনিসটা এড এ ক্লিক করব। অ্যালবাম জেনারেলটা বাই ডিফল্ট আমি সিলেক্ট করব। টাইটেল দিব একটা, আর পিকচারে যে ছবি দিয়ে সাবমিট। তখন হচ্ছে এই যে মেন ওয়েবসাইটে আসি, এই গ্যালারির ভিতর যে এই যে ফটো গ্যালারি যেটা, সেখানে হচ্ছে সেই ছবিগুলো চলে আসবে। এবার দেখেন প্রিভিয়াস ইনস্টিটিউশন হেড, আমরা বলেছিলাম না মেন ওয়েবসাইটে একটু দেখায়, এই যে প্রাক্তন প্রধান শিক্ষকের তালিকা, এখানে হবে হচ্ছে প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানদের তালিকা। আপনার প্রতিষ্ঠান প্রধান যারা ছিল, দেখেন এখানে লিস্ট হবে হচ্ছে অমুক সাল থেকে অমুক সাল। সবার প্রথম দিবেন হচ্ছে যিনি ছিলেন এখানে, আর সর্বশেষ দিবেন হচ্ছে বর্তমানে যিনি আছেন। 2000 বর্তমানে যিনি আছেন তাদেরটা হবে হচ্ছে 2000, সাপোজ হচ্ছে সে যদি 21-এ জয়েন করে, তাহলে তো 21শে ফেব্রুয়ারি 2 তারিখে যদি জয়েন করে, তাহলে 2/2/2000, মানে 2021, শুধু 2021 টু দ্য স্টিল নাও বা টিল নাও। এই যে যেমন এখানে 5 নম্বরটা যেটা করা আছে দেখেন, এভাবে করতে হবে। মানে বাদ বাকিগুলো আপনাকে, কিন্তু এটা থাকতে হবে হচ্ছে সবার শেষে। সবার শেষে আমি এটা এন্ট্রি দিব। ভুল করে মাঝখানে দিয়ে ফেলেছে। তো আগে আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে যা তথ্য আছে সেগুলোকে ডিলিট করবেন। এই যে এরপর দেখেন ক্লাস রুটিন। এখানে এসে আমি ক্লাস রুটিন গুলো দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে সকল ক্লাসের একসাথে রুটিন হতে পারে। অ্যাডে আসবো। সকল ক্লাসের একসাথে হলে সকল ক্লাসের রুটিন, ফাইল টাইপ পিডিএফ, ফাইল ব্রাউজ করে সাবমিট। যদি যদি আলাদা আলাদা ক্লাসের হয়, তাহলে এখানে দিয়ে দেবো যে ৩য় শ্রেণী বা ৬ষ্ঠ শ্রেণীর রুটিন, পিডিএফ, ফাইল ব্রাউজ করে সাবমিট। আচ্ছা, ক্লাস রুটিন গেল। ভিডিও গ্যালারি, ভিডিও গ্যালারিটা তো হুবহু একটু আগে আপনাদেরকে যেভাবে দেখানো হলো সেভাবে হচ্ছে ভিডিও গ্যালারিটা আপনারা অ্যাড করবেন। কিভাবে করেছিলাম? এখানে ভিডিওটা একটা, যেকোনো একটা ভিডিও নিয়ে শেয়ারে যে এমবেড ক্লিক করার পরে ডান সাইডে যে কোডটা আসবে, ডান সাইডে ক্লিক করলেই নীল কালারের ভিতর সিলেক্ট হয়ে থাকবে। রাইট ক্লিক করে কপি, তারপর আমি যেখানে আপলোড করব, এই অ্যাডে আসবো। অ্যাডে এসে পেস্ট করব। উইডথ দিব হচ্ছে 100%, আর হাইট দিব হচ্ছে 250। আর টাইটেল তো এখানে যে টাইটেলটা থাকবে, এটা ক্লোজ করে দেওয়ার পরে সেই টাইটেলটা আমরা এখানে বসানোর পরে সাবমিট দিলে আমাদের লিস্টে চলে আসবে। এরপরে আছে হচ্ছে গুগল ম্যাপ। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গুগল ম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।